আজকে আপনাদের সাথে কিভাবে পিওনিয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা তুলবেন সেই প্রসেসটা শেয়ার করব। তো যারা পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা কিভাবে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে আপনারা পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ আপনাদের দিয়ে রাখতেছি। আপনার পিওনিয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা তোলার জন্য অবশ্যই সেম এনআইডি দিয়ে আপনার পিওনিয়ার এবং বিকাশ খোলা থাকতে হবে। অর্থাৎ আপনি যে এনআইডি দিয়ে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেম এনআইডি দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি বিকাশে পেমেন্ট তুলতে পারবেন না, অর্থাৎ বিকাশে টাকা নিতে পারবেন না। সো দুইটা সেম অ্যাকাউন্ট সেম এনআইডি দিয়ে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে কেবলমাত্র বিকাশে টাকা তোলা যাবে। তো এই ইনফরমেশনটা দেওয়ার পর চলুন আমরা ভিডিও শুরু করি। তো পিওনিয়ার থেকে বিকাশে টাকা তোলার জন্য প্রথমে আপনাকে বিকাশ অ্যাপে লগ ইন করতে হবে। তো দেখুন আমি আমার বিকাশ অ্যাপে লগ ইন করেছি। এখন আমি এখান থেকে আরও দেখুন নিচে দেখে নিই যে এখানে আছে আরও দেখুন, এখানে ক্লিক করতেছি। তো আরও দেখে ক্লিক করার পর এখানে ডোনেশনের পূর্বেরটা অর্থাৎ হচ্ছে ডোনেশন থেকে একটু পরেই দেখেন লেখা আছে রেমিটেন্স। এই রেমিটেন্স অপশনে ক্লিক করবেন। তো রেমিটেন্সে ক্লিক করতেছি। এখান থেকে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে পিওনিয়ার আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন। তো এখান থেকে আপনারা পিওনিয়ারে ক্লিক করবেন। তো আমি পিওনিয়ারে ক্লিক করতেছি। পিওনিয়ারে ক্লিক করার পর আপনার সামনে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে পিওনিয়ার অ্যাকাউন্ট খুলুন আর একটা হচ্ছে পিওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন। তো আমরা আজকে পিওনিয়ার অর্থাৎ বিকাশের টাকা তুলবো, পিওনিয়ার থেকে বিকাশের টাকা তুলবো, দেড়শোয় আমরা পিওনিয়ার অ্যাকাউন্ট খুলুন এটাতে চাপবো না। তো বিকাশ থেকে কিভাবে পিওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন সেটার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা খুলতে চান তারা এখান থেকে দেখে নেবেন। আর যারা বিকাশে টাকা তুলতে চান তাদের জন্য নিচের অপশনটা অর্থাৎ আপনার পিওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন এই লেখাটার উপর ক্লিক করতে হবে। তো আমি এই লেখাটার উপর ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখেন পিওনিয়ারের একটা আসছে। তো পিওনিয়ারের এখানে কী কী চাইছে দেখেন, এখানে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টের ইমেল অর্থাৎ আপনি যে ইমেল বা জিমেল দ্বারা পিওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটার ইমেল এখানে দিতে হবে, এবং এইখানে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। আমি আবার বলতেছি, এখানে আপনার পিওনিয়ার যে জিমেল দ্বারা পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই জিমেল বা ইমেল, আর এখানে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, অবশ্যই বিকাশের পাসওয়ার্ড না, পিওনিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। ঠিক আছে, এই দুইটা আপনাদের দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে। তো আমি আমার আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতেছি। হ্যাঁ এখানকে যাইনি। তো দেখেন এখন কিন্তু পিওনিয়ারে লগ ইন হচ্ছে। তো আমার এটা হচ্ছে পিওনিয়ারের 2 স্টেপ ভেরিফিকেশন অন করা, দ্যাটস ওয়াই আমি যেখানে লগ ইন করতে চাই আমাকে অ্যাপসে একটা অ্যাপ্রুভ করে দিতে হবে। তো আমি এখান থেকে অ্যাপ্রুভ করে নিচ্ছি। তো আমার পিওনিয়ার অ্যাপস থেকে আমি এখন এটা অ্যাপ্রুভ করে দেব। তো দেখেন সিকিউরিটিতে বলছে যে এটা কি আমি অ্যাপ্রুভ করতে চাই, হ্যাঁ এখানে আমি অ্যাপ্রুভ করতে চাই। সো আমি এখানে অ্যাপসে অ্যাপ্রুভ ক্লিক করলাম। এখন আমি যখন আমার অ্যাপসে অর্থাৎ পিওনিয়ার অ্যাপসে যখন অ্যাপ্রুভ করছি তখন আমাকে আরেকবার বলছে যে আপনার ইমেইলে একটা কোড পাঠানো হয়েছে সেটাতে অ্যাপ্রুভ করুন। তো আমার ইমেইলে গিয়েও এটা অ্যাপ্রুভ করে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাকে ইয়েস অ্যালাউ ইট এইখানে ক্লিক করতে হবে, এই যে ইয়েস অ্যালাউ ইট এইখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিই। তো এখানে দেখেন আমাকে থ্যাংক ইউ জানাইছে অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি আবার বিকাশে এসেছি, দেখেন আমাকে এখানে বলতেছে যে আপনি কি এই যে বিকাশে অ্যাক্সেস দিতে পিওনিয়ারটা এগ্রি আছেন, হ্যাঁ আমি এখানে এগ্রিতে ক্লিক করব। তো আপনারাও এখান থেকে এগ্রিতে ক্লিক করবেন। এখন বিষয় হচ্ছে অনেকের সংশয় থাকে যে বিকাশে এটা এগ্রি করলে কী হবে, কিচ্ছু হবে না ভাই, কারণ হচ্ছে বিকাশ এবং পিওনিয়ার কোলাবোরেশনে আছে, তারা কিন্তু ভালো সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে। সো এখানে আপনার অ্যাক্সেস দিলে কোনো সমস্যা নাই। সো আমি এখানে এগ্রিতে ক্লিক করলাম। তো দেখুন এখানে কিন্তু আমাকে কানেকশন সাকসেসফুল দেখাইছে, এবং আমার দেখেন গ্রাহক আইডি এটা ঠিক আছে, এটা কিন্তু ইমেল সহ আমাকে বলছে যে আপনারটা পিওনিয়ারে অ্যাক্টিভ হয়েছে, যে দেখেন আপনার রেমিটেন্স অ্যাকাউন্ট যোগ করা হয়েছে। সো আমার এটা এখানে কাজ শেষ। তো এখান থেকে আমি জাস্ট ক্লিক করব হোমে ফিরে যান, এইখানে ক্লিক করব হোমে ফিরে যান। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর আমি আবার এখানে রেমিটেন্সে ক্লিক করব। দেন আবার আমাকে এখানে পেওনিয়ারে সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার বিকাশে আমার পেওনিয়ারে কত ইউএসডি আছে সেটা কিন্তু শো করতেছে। আমার পেওনিয়ারে $93.94 আছে। সো এটা এখানে ইউএসডিতে শো করতেছে। সো আপনার পেওনিয়ারের ব্যালেন্স কিন্তু এখন ব্যাক এসে দেখতে পারবেন। এখন আমি চলুন এখানে, এটা হচ্ছে আমাদের বিকাশে টাকা নিয়ে আসার প্রিভিয়াস প্রসেস। তো জাস্ট এখানে ক্লিক করলে হবে যে আমি কত ডলার ইউজ করতে চাই বা কত ডলার বিকাশে বাই করতে চাই। তো এখানে একটা বিষয় হচ্ছে আপনি সর্বনিম্ন $12 অর্থাৎ 1000 টাকার নিচে এখান থেকে উইথড্র দিতে পারবেন না। সো সেই ক্ষেত্রে দেখুন এখান থেকে জাস্ট আমি আমার ইউএসডির উপরে ক্লিক করবো, এখানে এই যে ইউএসডি লেখার উপর ক্লিক। এখন দেখুন এখানে আমার টোটাল ইউএসডি শো করতেছে। সো এখান থেকে আমি আনার পরিমাণ অর্থাৎ কত ডলার আমি আনতে চাই সেটা লিখতে বলছে। সো আমি এখানে লিখে দিই। তো দেখুন এখানে আমি আমার আনার পরিমাণের জায়গায় $93 লিখে এই পাশে ক্লিক করছিলাম অর্থাৎ হাতের ডান দিকে। তো এখানে কিন্তু আমাকে শো করতেছে যে 1 ইউএসডি সমান কত টাকা আজকে দিচ্ছে, 117.99 বিডিটি। ঠিক আছে, অর্থাৎ মোটামুটি প্রায় 18 টাকা করে দিচ্ছে, এবং 2% কনভার্সন ফি আছে পিওনিয়ারের, সেটা তারা হচ্ছে কেটে নেওয়ার পর আমার টাকা থাকতেছে হচ্ছে 10,993 টাকা। ঠিক আছে, সো আমি এটা এখন উইথড্র দিয়ে দিব।
তো দেখুন আমি যখন আপনার ডলারটা সেল দিয়েছি, অর্থাৎ যখন আমি পেওনিয়ার অ্যাপসে যাই অ্যাপ্রুভে ক্লিক করলাম, তখন কিন্তু সাথে সাথে আমার ডলারটা কেটে নিয়েছে এবং এখানে দেখেন আমার এখন কিন্তু $93 আমি সেল দিয়েছি। আমার $93.94 ছিল, তো $0.94 আছে আর বাকি ডলার আমার কেটে নিয়েছে। এবং আপনারা দেখবেন সাথে সাথে অর্থাৎ 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু আপনার এইখানে অর্থাৎ আপনার যে এটা আছে পেওনিয়ার থেকে একটা জিমেইল আসবে যে ইউরো পেওনিয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন চার্জড। তো চার্জ বাই বিকাশ, তো আপনি বিকাশ থেকে পে তুলছেন, সো এখানে কিন্তু শো করতেছে এটা, ঠিক আছে? এরকম আপনার কাছে একটা জিমেইল আসবে। তো দেখুন এখন যদি আমি আমার এখানে ক্লিক করি, আমার ব্যালেন্সটা শো করাই, তো দেখেন আমার এখানে কিন্তু 10,974 টাকা অর্থাৎ আগের পয়েন্ট সহ অর্থাৎ আমার কিন্তু পেমেন্ট এসে পড়েছে। তো এটা আসতে কিন্তু খুব বেশি টাইম লাগে নাই। তো বিকাশে মাত্র 5 মিনিটে আপনি এইভাবে আপনার পেমেন্ট বিকাশের নিতে পারবেন, পেওনিয়ারের পেমেন্ট। তো এই ছিল পেওনিয়ার থেকে বিকাশের টাকা আনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি সম্পর্কে পরবর্তীতে ভিডিও পেতে চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার একটা ছোট্ট টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমি মার্কেটিং অর্থাৎ সিপিএ মার্কেটিং নিয়ে বিভিন্ন টিপস দিয়ে থাকি, সেটাতে চাইলে আপনি জয়েন হতে পারেন।